কাইনমাস্টার অ্যাপ ওপেন করার পরে এই প্রথমে এই ক্রিয়েটের উপর আপনারা সিলেক্ট করতে হবে। আমি রেশিও সিলেক্ট করলাম 16:9। এই 16:9 ইউটিউব ভিডিওর জন্য পারফেক্ট, যা মোবাইল সহ বিভিন্ন সব ধরনের ডিভাইসে এই 16:9 কাজ করে। তো আমি আবার নিচে ক্রিয়েটের উপর ক্লিক করছি। ক্রিয়েটের উপর ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে ভিডিও এডিটিং করার আগে আপনাকে এটা বলে টাইম লাইন। এই ফিল্ডটাকে বলা হয় টাইম লাইন। তো ভালো করে আপনারা খেয়াল করেন, এই ফিল্ডটাকে বলা হয় টাইম লাইন। এই টাইম লাইনের ওপর আপনার ভিডিওটি এডিট করতে হয়। এখানে একটি রেখা দেখা যাচ্ছে, যে রেখাটি, এই রেখা যে ভিডিওর ওপর রাখবেন এটাই হলো টাইম লাইন। এই টাইম লাইনের ওপর থেকে আপনি ভিডিও এডিট করতে হয়। তো ভিডিওটি একটু লেন্দি বড় হতে পারে। আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে আপনারা এই ভিডিওটি, যে কোনো ভিডিও আপনি এডিট করতে পারবেন। শুধু ভালো করে মনোযোগ দিয়ে এই ভিডিওটি আপনি ফলো করবেন। আমি সুন্দর করে বিস্তারিত বোঝানোর আপনাদের চেষ্টা করব। তো ভিডিও এডিটিং করার আগে সর্বপ্রথম আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড নিতে হয়। এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন? এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন এখানে অল, এই অলের মধ্যে আপনার মোবাইলের ডিভাইসের যত ভিডিও, ফটো, অডিও আছে এখানে ক্লিক করলে আপনার সব কিছু এই কাইনমাস্টারের মধ্যে শো করবে। 1 নম্বর। 2 নম্বর হলো ভিডিও এডিটিং করার আগে আপনাকে এই ইমেজ অ্যাক্সেস, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। দ্বিতীয় ভিডিও অ্যাক্সেট, ইমেজ অ্যাক্সেট, ভিডিও অ্যাক্সেট, এখান থেকে আপনি এই দুই জায়গা থেকে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আমি এখান থেকে এই ইমেজ অ্যাক্সেট থেকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিলাম। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি। এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পরে এই ফিল্ডের মধ্যে, এই ফিল্ডের মধ্যে এক জায়গায় আপনি ক্লিক করলে আপনার এটা ইনপুট হবে। এই যে করার পরে দেখেন, এই যে এখন ফিল্ডটা আপনার এই যে হলো, এইটাই হলো পুরোটা হলো ব্যাকগ্রাউন্ড। ভিডিওর পিছের যে অংশটা এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটি, ভিডিও যত বড় আপনার এই ব্যাকগ্রাউন্ডটি তত বড় হতে হবে। তো আমি আনুমানিক একটু নিলাম, 10-15 সেকেন্ডের মতো নিলাম আপনাদের বোঝানোর জন্য। এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে একটি হলুদ রেখা চলে এসেছে। এই ক্লিক করছি, এখানে হলুদ রেখা চলে এসেছে। তো এখন আমি এই ব্যাকগ্রাউন্ড একটু বড় করব। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে 3 ডট আছে বা 3 লাইন যেটাই বলেন, এর উপর আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন দুইটি লেখা এসেছে। একটি হলো ডুপ্লিকেট ফাইল, ডুপ্লিকেট লেয়ার। এই লেয়ার হচ্ছে আপনার এই নিচে, এটার নিচে এটাকে লেয়ার বলে। তো আমি লেয়ার নেব না, আমি নেব হলো ডুপ্লিকেট। টাইম লাইন বরাবর নেব, এর জন্য আমি এই ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করলাম। ডুপ্লিকেটে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আরেকটি হয়েছে, বড় হয়েছে আরেকটু। আরও যদি আমি ডুপ্লিকেট নিই আরও বড় হবে, আরও ডুপ্লিকেট নিলে আরও বড় হবে। তো আপনার ভিডিও যত বড় আপনি তত ডুপ্লিকেট আপনি নিতেই থাকবেন। আচ্ছা, এখন এই ব্যাকগ্রাউন্ডটি আপনি একটু প্লে করে দেখেন। এই যে প্লে করছি, দেখেন ব্যাকগ্রাউন্ডটি এভাবে ভিডিওর সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ডটিও আপনি এভাবে চলতে থাকবে। তো এখন আমি ভিডিও নেব, যে ভিডিওটি আমি এডিটিং করব সেই ভিডিওটি আমি কোথা থেকে নেব। এখানে দেখেন, এখানে একটি অপশন আছে লেয়ার। এই লেয়ারে আমি ক্লিক করব। লেয়ারে ক্লিক করলে আপনার এই তখন আবার আপনাকে এই লেয়ারে ক্লিক করার পরে আবার এই মিডিয়ার উপর ক্লিক করবেন।
মিডিয়ায় ক্লিক করার পরে আপনাকে সরাসরি নিয়ে যাবে আবার মোবাইলের ডিভাইসের ফাইলে, যেখানে আপনার ভিডিও অডিও ছবি যা আছে। তখন আবার আমি এই অলের ওপর ক্লিক করব। এই অলের ওপর ক্লিক করব। অলের ওপর ক্লিক করার পরে আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও শুধু এডিট করার দেখানোর জন্য একটি ভিডিও নেব। এই লেয়ারের নিচে কিন্তু অটোমেটিক ভিডিওটি এসে গেছে। আসার পরে এই ভিডিওটি আমি এখন এডিট করব। দেখেন এই ভিডিওর উপর আমি ভিডিওর উপর ক্লিক যখন করব, যখন এখানে আমি ক্লিক করব এই এই ভিডিওর এই লেয়ারের উপর আমি ক্লিক করব, এই ফিল্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটি চারিদিকে একটি রেখা দেখা যাচ্ছে। এখন এই ভিডিওটি দেখেন এখানে একটি তীরের মতো আছে, এই যে তীর, এই তীরের মতো আছে। এই তীরের ওপর আমি এখন টান দিয়ে ভিডিওটি আমি প্রয়োজন মতো বড় করে নেব। এই যে প্রয়োজন মতো আমি টান দিয়ে বড় করে নিয়েছি। নিয়ে এটা একবারে আপনি পছন্দ মতো পুরো ডিসপ্লে আপনি পুরো সুন্দর করে মিলায় দিয়ে দেবেন। আমি মিলিয়ে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম সুন্দর করে। দেওয়ার পরে আপনি দেখেন এখানে আমি প্লে করি ভিডিওটি। এই যে দেখেন প্লে করছি ভিডিওটি প্লে করার পরে আমরা তো শিয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। ও ঢের এখন লেখাপড়া দেখেন এই জানে, ভিডিও তাতেই খালি অনেক বড় ভিডিও, তো আমার এত বড় ভিডিওর দরকার নাই। আমি এই ডান সাইড আমি ভিডিও কেটে দেবো, ডান সাইড কেটে দেবো। যার কারণে আমি এই ভিডিওর উপর আবার ক্লিক করব। এই ভিডিওর উপর ক্লিক করবো। দেখেন ক্লিক করার পরে এখানে এই ডানে আমি এই ডান পাশটা আমি কেটে দেবো। ভিডিওর এই ডান পাশটা আমি, আমার এত প্রয়োজন নাই, আমি এডিট এগুলো আমার বড় হয়েছে বা এগুলো আমার প্রয়োজন নাই, আমি ডান সাইডটা কেটে দেবো। তার জন্য আমি কি করব, এখানে দেখেন এখানে একটি কেসি আছে, এই যে কেসি ট্রিম বা স্প্লিট, এই কেসির উপরে আমি ক্লিক করব। কেসির উপর ক্লিক করার পরে ট্রিম লেফট করলে বাম পাশে কেটে যাবে, আর ট্রিম রাইট করলে ডান পাশে কেটে যাবে, আর এই স্প্লিট করলে ভিডিওটি ভাগ হয়ে যাবে। তো আমি এখন যেহেতু আমি ডান পাশ কাটবো, এর জন্য আমি স্ট্রিম রাইটে ক্লিক করার সাথে সাথে দেখেন স্ট্রিম লেফটে আমি ক্লিক করেছি, বাম পাশে আমার কেটে গেছে। তো আমি ভুলবশত ডান পাশে কাটবো কিন্তু কাটছি বাম পাশে। তার জন্য আমার ভিডিওটি এডিটিংটি বাদ থাকবে না। আমার তার জন্য কি করব, তার জন্য আমি ভুল করছি যেহেতু, এই জন্য আমাকে এই যে এই তীরের ওপর আমাকে ক্লিক করতে হবে। এই তীরের ওপর ক্লিক করলে আমার মনে করেন যে পূর্বের ভিডিওটি আবার চলে আসবে। দেখেন পূর্বের ভিডিওটি আবার চলে এসেছে। তো আমি এখন এই স্ট্রিম রাইট করে আমি ডান পাশটা কেটে দিলাম। আমি ইচ্ছা করেই ভুল করেছিলাম আপনাদের বোঝানোর জন্য, তো ডান পাশে কেটে দিছি। এখন মনে করেন যে আমার বাম পাশে কাটার প্রয়োজন, তাহলে আমি কি করব, এই চাঁদের বুড়ি এই পর্যন্ত আমার দরকার নাই, মনে করেন যে এই পর্যন্ত আমার প্রয়োজন নাই। তারপরে কি আবার আমি ভিডিওর উপর ক্লিক করি, এই কেসির উপর ক্লিক করার পরে আমি স্ট্রিম লেফট করব। লেফট করার সাথে সাথে এখানে দেখেন লেফট করছি, এখান থেকে এ পর্যন্ত আমার ভিডিও কেটে বাদ হয়ে গেছে। তো আমি ভিডিও যখন কেটে বাদ দিছি, তখন আমার উপরের ব্যাকগ্রাউন্ডটাও আমার কেটে বাদ দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি আমি এখান থেকে কেটে বাদ দেবো। এর জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করার পরে দেখেন উপরে একটি এই যে এখানে একটি ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনের উপর আমি ক্লিক করার সাথে সাথে আমার এই ব্যাকগ্রাউন্ডটিও কেটে বাদ হয়ে যাবে। আমি ডিলিট অপশনের উপর ক্লিক করলাম, এই দেখেন ডিলিট অপশন কাটার পরে এখন পর্যন্ত আমার বাদ হয়ে গেছে। তো এখন আপনার যদি মাঝখানে কাটার প্রয়োজন হয় তখন কি করবেন আপনি, তো মাঝখানে আপনি এই ভিডিওটি আমি প্লে করে দেখেন, এই ভিডিওটি প্লে করার পরে মনে করেন যে আমি মাঝখানে কাটিয়ে বাদ দেবো, আমরা তো তখন কি করব, শিয়ালের সাথে কিছুতেই আচ্ছা আমি এখানে মাঝখানে ভিডিওটি কাটবো। তার জন্য আমার ভিডিও লেয়ারের উপর আবার ক্লিক করেছি, ক্লিক করার পরে এখানে আবার এই কেসির উপর ক্লিক করব, আবার এই কেসির উপর ক্লিক করছি। আচ্ছা কেসির উপর ক্লিক করার পরে এখানে দেখেন স্প্লিট, এই স্প্লিটে আমি ক্লিক করব। এই স্প্লিটে ক্লিক করার পরে দেখেন ভিডিও কিন্তু দুই ভাগ হয়ে গেছে, দেখেন দুই পাশে দুই ভাগ হয়ে গেছে। এখন যদি আপনার এখান থেকে মাঝখানে এইটুকু কাটে বাদ দিতে হয়, এই যে টাইম লাইনের আমি এইটুকু বাদ দেবো, তাহলে এখানে কি করব,
এখানে আবার আমি এই স্প্লিটের ওপর আবার ক্লিক করব। আবার ক্লিক করার পরে আমি আবার স্প্লিটের ওপর ক্লিক করার পর এখানে দেখেন আবার স্প্লিট করলাম, করার পরে দেখেন যে এটুকু আমি মার্ক করেছি, শুধু এটুকু আমি মার্ক করেছি। তো এটুকু এখন বাদ দেওয়ার জন্য আমি কি করব, আমি এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার দেখেন এই যে এখানে ডিলিট অপশন আছে, এই ডিলিটের ওপর আমি ক্লিক করব। তো ডিলিটের ওপর আমি যখন ক্লিক করে দিচ্ছি তখন আমার মাঝখান থেকে এইটুকু দেখেন বাদ হয়ে গেছে, এটুকু বাদ হয়ে গেছে। তো আপনাদের প্লে করে আমি দেখাচ্ছি যে আমরা তো শিয়ালের দেখেন সাথে এটুকু কিন্তু কিছু বাদ হয়ে গেছে। ও ঢের লেখাপড়া এখন জানে, সামনে তাতেই কাটেন, খালি পিছে আমাদেরকে কাটেন, ফাঁকি দেয়। আমি মাঝখানে কাটেন, বলবো যেখানে লোক, কাটেন এইভাবে ভিডিও আপনার কাটার অংশটা আমি দেখালাম। এরপরে পরের ভিডিওতে আমি দেখাবো যে এই ভিডিওর ওপর আপনি কিভাবে ভয়েস ওভার করবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন সহ আরও বিস্তারিত দেখাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি আপনাদের একটুও প্রয়োজনীয় মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশন অল করে দেবেন, যার জন্য আমি যে ভিডিও আপলোড করব সাথে সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, জানাইলে আমি সেইভাবে ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে।